সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমি সংসদে গিয়ে মির্জা আব্বাসের সব অপকর্ম ফাঁস করে দিব বলে আমাকে হারানো হয়েছে। মির্জা আব্বাস ষড়যন্ত্র করে আমাকে হারিয়েছে, আমি দ্বিগুণ ভোটে জয়ী হতাম, এটা দেশবাসী সবাই জানে। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে আপনারা কে কে কতটুকু যুক্তিযুক্ত মনে করেন অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। ইলিয়াস আর পিনাকি দাদা দাঁড়িয়েছিল এদেশের গরিব মধ্যবিত্তের পক্ষে, কিন্তু এদেশের ধনী শিক্ষিত মুনাফিক লুটেরা তা ছিনিয়ে নিয়েছে। জামাত দাঁড়িয়েছিল এই গরিব মধ্যবিত্তকে বাঁচাতে, এই নির্বাচনে সব শেষ করে দিয়েছে। এই হত্যাকারী ও লুটেরা পার্টি জুলাইয়ের স্বাধীনতা এনেছিল কারা? সব গরিব মধ্যবিত্ত ঘরের লোকজন। আজ ধ্বংস করলো কারা? শিক্ষিত মাফিয়ারা। একমত হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করবেন। ধন্যবাদ। মুসলিমরাই তো চায় না ইসলামী রাষ্ট্র। এই দেশের মুসলিমরাই চায় না যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হোক। যেই দেশের 90% মুসলিম নারীরাই মনে করে ইনসাফের জয় মানে তারা ঘরবন্দি হয়ে যাবে, পর্দা করতে বাধ্য হবে, রাস্তায় সেজেগুজে বের হতে পারবে না, সেই দেশে ইনসাফের বিজয় সহজ কিছু নয়। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? গঠনমূলক বিরোধিতার নতুন দৃষ্টান্তের অঙ্গীকার আমরা নীতিবান, দায়িত্বশীল এবং শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করব। একই সঙ্গে সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখব, বললেন ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির। ওনার বক্তব্যকে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন এবং নতুন নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ। অসৎ মানুষকে নিয়ে না, ভালো ও সৎ মানুষ নিয়ে আমরা সরকার গঠনের পাশাপাশি মন্ত্রিসভাও গঠন করব। নবীন প্রবীণদের নিয়ে মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা বিএনপির। এটা দেশের জন্য কি ভালো সিদ্ধান্ত হবে বলে মনে করেন আপনি? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। রাজনীতি করি না, কিন্তু যতদিন বাঁচবো জামাত ইসলামের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, জামাত হেরে গেছে, তাহলে কি জামাতের হাত ছেড়ে দিবেন আপনারা? 7 বছরের শিশুর উপর হামলা করে বিএনপির কর্মীরা। শিশুটির একটি দোষ, এনসিপির শাপলাকুলির গেঞ্জি পরেছিল বলে কিছু বিএনপির দুর্বৃত্ত সন্ত্রাসীরা ছেলেটিকে মারধর করে। এর তীব্র প্রতিবাদ জানাই। সেই দুর্বৃত্তকারীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা সকলে নিজ ইচ্ছায় চাঁদাবাজদের হাতে দেশ তুলে দিলাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা বলে যান কাজটা তো আমরা খুবই চমৎকার করেছি, তাই না? বোনের জমি কেড়ে নেওয়া ভাইরা মায়ের দোয়া দাবি করে কিভাবে? যে ভাই বোনকে ঠকায় সে শুধু সম্পদ না, নিজের বিবেককেও বিক্রি করে দেয়। বাড়ি জমি দখল করা সহজ, কিন্তু আখিরাতের প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। সব ভাই এক নয়, কিন্তু যারা বোনদের হক মারে তারা সবচেয়ে বড় কাপুরুষ। ভাইরাল হওয়ার জন্য না, সচেতন হওয়ার জন্য বললাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। রতনে রতন চিনে নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন, অনেকেই আমাকে শহীদ ওসমান হাদির সাথে তুলনা করে। আমি তাদেরকে বলছি, আমি ওসমান হাদি ভাইয়ের একটা চুলের সমানও হতে পারিনি। উনি শহীদ হয়ে গেছেন, আমি শহীদ হয়ে গেলে তারপরে বললেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ছাত্র শিবিরকে আওয়ামী লীগও কন্ট্রোল করতে পারেনি, ইনশাআল্লাহ আর কোনো দল পারবেও না। বিএনপি তো পান্তা ভাত, কারণ জামাত শিবির আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। এস.এম. ফরহাদ, জি.এস. ডাকসু, উনার বক্তব্যের সাথে কে কে একমত আছেন? আওয়ামী লীগ যাওয়ার পর তাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিএনপি। মনে হয় তারা একজন আরেকজনের ফটোকপি। কণ্ঠশিল্পী আসিফ আকবরের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? সাবেক মন্ত্রী, মেয়র, এমপি, সাথে 50 বছরের রাজনৈতিক কেরিয়ার। মির্জা আব্বাস কার বালটা ছিড়ল যে মাত্র 46 দিন আগে তার আসনে রাজনীতি শুরু করা হাঁটুর বয়সের পাটোয়ারির সাথে জিততে বউ দিয়ে পর্যন্ত কেন্দ্র জিম্মি করা ন লাগে? এত কিছুর পরেও হেভিওয়েট আব্বাস জিতেছে মাত্র 5000 ভোটে, আর পাটোয়ারি জিতেছে লাখো মানুষের হৃদয়। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। আসলেই তাই। এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিএনপি যদি অপকৌশল প্রয়োগ না করে ফেয়ার নির্বাচন করত তাহলে কি তাদের বিজয়ে কোনো হেরফের হতো? আসন সংখ্যা হয়তো কিছুটা কমতো, কিন্তু তাদের মনে নৈতিক ক্ষত তৈরি হতো না। এবি পার্টির চেয়ারম্যান একটু বেশি আশা করে ফেলেছেন। এগুলা বলে কোনো লাভ নেই। ন্যায় নীতির কথা বলে বিএনপিকে কোনো লাভ নেই। দেখবেন আরো অনেক কিছু দেখার বাকি রয়ে গেছে।